মর্নিং। আবার আজকে অনেক দিন পর একটা ফুল ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কিছুদিন ধরে শর্ট ভিডিও শেয়ার করতাম, আজকে ভাবলাম চলো আর সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছে একটা ফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এক সেকেন্ড দ্বারা আমার মাথা কেটে যাচ্ছে। তো সকালবেলা উঠে ছেলেকে স্কুল পাঠালাম, ছেলে এক্সাম চলছে, তো চা বানিয়ে নিয়ে দেখো চা নিয়ে বসে পড়েছি। আজকে একাই চা খাবো, কারণ মৈত্র নেই, মৈত্র একটু কাজে বেরিয়েছে। তো চা খেয়ে নিই, তারপরে সমস্ত কাজ করবো। কিচ্ছু কাজ হয়নি কিন্তু এখনও, ভাবছি কী কী কাজ করব। অনেক কাজ আমার মাথায় ঘুরছে, বুঝতে পারলে, কিন্তু কোথার থেকে স্টার্ট করব, কী করব কিছু বুঝতে পারছি না। বাড়ির কাজ তো করতেই হবে, এছাড়া এক্সট্রা কাজও কিছু আছে করব, কিন্তু কখন কি করব না করব কিছু বুঝতে পারছি না। তো দেখি আগে চাটা তো খাই, তারপরে দেখা যাবে না, করতে হবে। আর আজকে বাইরের ওয়েদারটা মেঘলা, কখনো একটু মেঘলা হচ্ছে, আবার রোদ হচ্ছে। রোদ উঠলে না বেশ কাজ করতে এনার্জি লাগে, আর মেঘলা করলে না কাজ করতে একটুও ভালো লাগে না, খুবই কুড়ে লাগে। তোমাদের সঙ্গে কি সবার এরকম লাগে কিনা জানি না, তবে আমার সঙ্গে এরকমই হয়। আমার একটু কুড়ে লাগে, কুড়েমি লাগে, মনে হয় যেন রান্না করি, ব্যাস রান্না তো করতেই হবে, না তো সবাই খাবে কি, তাই না? তো চলো চাটা খেয়ে নিই, তারপরে খাবার আসছে। দেখো সকালবেলায় মোটামুটি জামা কাপড় আজকে ধুইনি, এটা হচ্ছে কালকে ধুয়েছিলাম, ভেজা ছিল, ঘরে মিলে রেখেছিলাম। তাই সকালে উঠে দেখছি বাইরে রোদ উঠেছে, তাই বাইরে এগুলো মিলে দিলাম। কিন্তু এখন দেখো বাইরে আবার রোদ্দুর নেই। বাইরে আবার রোদ্দুর নেই। তবে চলো এক এক করে কাজগুলো সারি, অনেক কাজ আছে, অনেক কাজ। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। আমার এক সময় কি মনে হয় জানো তো, সারাদিন মনে হয় রান্নাঘরে বেসিনের সামনে দাঁড়িয়ে বাসনই ধুতে থাকি, এত বাসন হয় না কি বলবো। কিছুক্ষণ আগে দেখলে আমি কিছু বাসন ধুয়ে রেখে আবার গুছিয়ে রেখে দিলাম, আবার দেখো কতগুলো হয়েছে। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে ভালো করে বেসিনটা ধুয়ে গ্যাসটা মুছে নিলাম। তো আজকে তোমাদেরকে একটু বলেছিলাম আমি ঘরটা একটু পরিষ্কার করব, তাই তারপরে চলে আসলাম। মাথায় ভালো করে কাপড় দিয়ে নিলাম, কারণ ঝুলটুল পরে মাথা চুলের অবস্থা খারাপ হয়ে যায়। তো কিছুদিন আগে ঝুল পরিষ্কার করছি, দেখো আবার ঝুল পড়েছে। তো এগুলো না কিছুতেই ঠিকঠাক করে পরিষ্কার হচ্ছে না, তো এর জন্য আমাকে ঘরটা আগে রং করতে হবে। তো আমি ওটাই ভাবছিলাম, তো দেখি কবে করতে পারি। দেখো এই জায়গাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, জুতোগুলো সব এলোমেলো হয়ে গেছে। জায়গা আসলে কী বলতো, এখান থেকে না, এই যে এখান থেকে জল পড়ে জুতোগুলো সমস্ত ভিজে যেত, তাই আমি এখান থেকে সরিয়েছিলাম। তবে এখন দেখো প্লাস্টিক লাগিয়েছি, তার জন্য আর জল পড়বে না। তো ভাবছি এই জায়গাটা আজকে ঠিকঠাক করে গুছিয়ে ফেলি। তো চলো তোমরা দেখতে থাকো।
তো আমরা গৃহিণীরা সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজই করে যাই, রান্নাবান্না ছাড়াও আমাদের অনেক কাজ থাকে, তাই না? তো আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, রাখিনি, আগে ছিল, তারপর শরীর অসুস্থ বলতে আমার কোলেস্ট্রল হওয়ার পর থেকে আমি ছাড়িয়ে দিয়েছি, নিজেই করার চেষ্টা করি। হ্যাঁ, তো যা বলছিলাম, যতই কাজ করি যাই করি না কেন তবুও আমাদের লাস্টে শুনতে হয় তোমরা বাড়িতে বসে কি করো, শুধু রান্না করো আর মোবাইল দেখো, তাই না? আমার তো এরকমই হয়, জানি না তোমাদের সঙ্গে এরকম হয় কি না। হ্যাঁ, তো আমরা যদি কাজ না করি তাহলে কে কাজগুলো করে বলো? আমরা তো কোনো এক্সট্রা কেউ নেই যে করে দিয়ে যাবে, তাই নিজেদেরই করতে হয়, আর এটাও শুনতে হয়, কী করব। তো ওই দেখো ওই পাশটা জুতোগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম, আর তারপরে এদিকে চলে আসলাম। এই দেখ, এটা হচ্ছে আমার হেলমেটটা, ভালো করে পরিষ্কার করে ধুলো টুলো ঝেড়ে রেখে দিচ্ছি। আর এই যে প্লাস্টিকগুলো দেখছো না, এই প্লাস্টিকে হচ্ছে অনেক কিছু আছে, কিছু প্লাস্টিকে হচ্ছে আমাদের টুকটাক জিনিস, যেমন কাঠ বলো, তুলো বলো, অনেক কিছু আছে যেটা আমার ওইদিকে কোথাও রাখার জায়গা নেই, তা আমাকে এই র্যাকের ভেতরেই রাখতে হয়। তো এই র্যাকটা না যখন ভেতর থেকে ঢুকি খুব বাজে লাগে দেখতে, বেশ ছড়ানো ছিটানো, মানে কেমন যেন লাগে। তাই ইচ্ছে আছে এখানটাও একটা কিছু ব্যবস্থা করার। তো কাপড় টাঙাতে কথা বলছিল, কিন্তু আমার কাপড় টাঙানোর একদমই ইচ্ছে না, ভাবছি এখানে প্লাই দিয়ে একটু দরজা বানাবো। তো কবে কি করব জানি না, তো ইচ্ছে আছে। আর এই জায়গাটা না সব থেকে আমার পছন্দের জায়গা, জানো তো। যখনই সময় পাই তখনই এখানে এসে বসি, আর এই কাজগুলো তো আমার খুবই প্রাণ, নিজে হাতে যত্ন করে সমস্ত কিছু লাগে। আর কালো গ্রিলে দেখো সাদা সাদা হয়ে গেছিলো পুরো। সামনে তো এত ধুলো পড়ে না, কদিন পর পরই তোমার মুছতে হয়, মুছে মুছে কালো আর সাদা হয়ে যায়, দেখতে খুব বিচ্ছিরি লাগে, কি বলবো। তো ওটাই মুছে নিলাম। আর তারপরে দেখো এগুলো ঝাড় দিয়ে সোজা পরিষ্কার করে নিই। আজকে ভাবছি এখানটা ধোবো না, আজকে শুধু একটু মুছেই নেব। প্রায় একদিন দুদিন পর পর আমি এই জায়গাটা ধুয়ে ফেলি, কিন্তু আজকে আর ধোবো না, কারণ আমার হাতে আর টাইম নেই, বুঝলে তো। তো চলো, দেখো এগুলো পরিষ্কার করে, দেখেছো কত নোংরা, আর বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ, আর বাইরে ওই গাছগুলো দেখতে পাচ্ছ টবে, ওই গাছগুলোও আমি লাগিয়েছি। আমি একা বলবো না, মৈত্রও লাগিয়েছে, তবে আমার খুব ভালো লাগে জানো তো, এই গাছে লাগাতে, গাছের সঙ্গে থাকতে খুবই ভালো লাগে। জানি না তোমাদের কেমন কি লাগে, আশা করি সবারই ভালো লাগে, তাই না? ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম আলু দিকে সেদ্ধ হচ্ছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আলু ভাজা কেটেছি, কারণ সকালবেলা এখন আলু ভাজা ভাত খাবে, আর ডিমের মশলাও কেটেছি, করে নিয়েছি। এবার বাজার কি আনে দেখি, তারপর বাদবাকি রান্নাগুলো হবে। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আলু ভাজা রান্না করে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তো ওদিকে মেয়ে খাচ্ছে, আর আমি কি দেখছি বলো তো উপর দিকে, ওটা হচ্ছে টিভি চলছিল, টিভিতে একটা সিরিয়াল কি হচ্ছিলো যেন, যাই হোক মনে পড়ছে না। তো ওটাই দেখছিলাম, আর পাশে মেয়ে বসে খাচ্ছিল, ওর সঙ্গে কথা বলছিলাম। তারপরে এর ভেতরে ছেলেও চলে আসলো। আর এই দেখো ডিমগুলো, সেদ্ধ ডিমগুলো আগে ভালো করে ছুলে নিচ্ছি। তা দুবেলারই ডিম রান্না করে রেখে দেবো, দুবেলা রান্না করতে না একদম ভালো লাগে না রোজ রোজ। তো ভাত হয়ে গেছে, এদিকে ডিম, তো আস্তে আস্তে রান্নাটাও বসিয়ে দিলাম। ডিম ছুলে ভালো করে আগে ডিমটাকে নুন হলুদ মাখিয়ে দেখো ভেজে নিচ্ছি, অল্প অল্প করে ভাজি, না তো ফেটে না আমার, ডিম তেলে দিলে একটা কেমন ফেটে যায় না, ফেটে আমার হাতে এসে পড়েছিল, খুব জ্বালা করছিল। দেখো ভাজা হয়ে গেছে, এবার ডিমটা উঠিয়ে নেবো। চলো এবার রান্না করে ফেলি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
বাবা? ভালো হয়েছে। ভালো হয়েছে? সব জানা কোশ্চেন এসেছিল? হ্যাঁ, যেগুলো যেগুলো এত করে করে পড়ে গেছে সেগুলোই আছে। যা তাহলে সিম্পলিফাই কালকে 10-15 করে গেছি আসেনি। তাও ভালো হয়েছে। হ্যাঁ, কত মার্ক পাবি মনে হচ্ছে? আমি কি বলি জেনে বসে আছি? তুই এক্সাম আন্দাজ তো। দেখো রান্না করতে করতে বাইরের দিকে তাকিয়ে দেখি প্রচণ্ড মেঘ করেছে, তো বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু ভালোই মেঘ করেছিল। তার জন্য আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। জামা কাপড়গুলো শুকিয়েও গেছে। তো রান্নাটা আমার হয়ে গেল। রান্না বলতে আজকে শুধু ডিমের ঝোলই, বাজার করবে বলেছিল, তো মৈত্র এতই ব্যস্ত ছিল কাজে বাজার আনতে পারিনি, যাই হোক ডিমের ঝোল রান্না করেছি। এবার সকালবেলা যে কাজগুলো করেছিলাম, সকালে কিছুটা করেছি, আরও এখনও অনেকটাই বাকি আছে। রান্নাটা শুধু হলো, আর ঘড়িতে এখন কটা বাজে? 11:15। দেখতে পাচ্ছ তোমরা? এ দেখো ঘড়িতে 11:15 বাজে। তো আমাকে এর ভিতরে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে তারপরে একটু বেরোনোর আছে। এই মাত্র মৈত্র ফোন করে বললো সাড়ে 1:30টার ভেতরে রান্নাবান্না কমপ্লিট করে রেডি থাকতে আমাকে নিয়ে একটু যাবে। তো চলো কাজগুলো তার মধ্যে, তাহলে মানে আমাকে 1:30টার ভেতর সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। চলো তাড়াতাড়ি করে ফেলি, বেশি বকবক করবো না। আর ক্যামেরাটা এখন আর অন করছি না, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো, আর কাজকর্ম করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? চলো। বাইরে কিন্তু এখন আবার দেখি অনেক রোদ উঠেছে, দেখো দেখো বাইরে অনেক রোদ্দুর উঠেছে। চলো আর তো কথা বললে হবে না, আমি কাজকর্মগুলো স্টার্ট করি, অনেক কাজ আছে। এই রুমটাকে একটু, অন্যান্য রুমগুলো সব হয়ে গেছে, এই রুমটাই একটু ঠিকঠাক করতে হবে, বুঝলে? দেখো কী অবস্থা হয়ে আছে, একটু পরিষ্কার করতে হবে। এগুলো একটু অনেক ধুলো পড়ে গেছে, আজকে দেখি কতটা করতে পারি, কারণ বেশি তো টাইম নেই। তো চলো করি, তোমরা সঙ্গে থাকো না, আমি এখন ক্যামেরা অন করবো না, একদম কাজ করে ফেলে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? চলো। মোবাইলটা আমার চার্জ নেই, বুঝলে? একটু মোবাইলটা চার্জও দিয়ে নিই, সকাল থেকে চার্জে বসাতে পারিনি, তো চার্জ দিয়ে নিই। এই দেখো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, অনেক কষ্ট, বাপরে। রাখলাম বিছনার চাদরটাও পাল্টে নিলাম। চলো এবার স্নান টান করে আসি। এখানে সব ওষুধপত্র, আমার বাবানের ওষুধপত্র আছে, এটা বাবানের টেবিল গুছিয়েছিলাম, কি অবস্থা হয়েছিল, হ্যাঁ ধুলো পড়ে গেছিলো, আরও বাকি আছে, এখন আরও পরিষ্কার করতে হবে। তো চলো যেটুক আজকে করলাম, এবার টেডিগুলোকে সমস্ত উপরে রেখে দিলাম, আর এই ছোটো টেডিগুলো এখানে রেখে দিলাম। এবার স্নান করে আসি, স্নান টান করে পুজো টুজো দিয়ে আবার পরে আসছি, ঠিক আছে? চলো। দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রেডি হয়ে পড়েছি, যাবো, বেরোবো। মৈত্রও রেডি। তো বাইরে প্রচণ্ড রোদ্দুর, বুঝলে? চলো তাহলে যাওয়া যাক। বাবান দরজা বন্ধ করে শুয়ে পড়, ঠিক আছে? আমরা যাচ্ছি, ঘুমাবি? হ্যাঁ পড়বি, চলো চলো যাই। আসো তাড়াতাড়ি। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো বাইরে, এটা হচ্ছে বাইরের সামনে রাস্তা।
তো বাইরে এত রোদ্দুর ছিল কি বলবো, ওখান থেকে ফিরে আসার পর না আমার এত মাথা যন্ত্রণা করছিল যে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো কি করা যাবে, তো আজকের মতো এইটুকুই থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে আসছি। টাটা।